বিয়ে কর মক্কাতে। এই তুমি তুমি কখন আসছো? এই তুমি আমাকে হঠাৎ করে আপনি থেকে তুমি করে কেন বলতেছো? বারে আমি তোমাকে আপনি করে কেন বলবো? আর আপনি করে বলো না কেমন পর লাগে। আমি তোমাকে তুমি করে বলবো। আর তুমি করার মধ্যে না রোমান্টিক একটা ফিল আছে। রোমান্টিক হওয়ার কোনো দরকার কি বলা? না, কিছু বলতে চাই না তো। অনেক রোমান্টিক হতে হবে, রোমান্টিক হওয়ার দরকার হচ্ছে না। ভেরি গুড। আই তুমি কি ভাবছো? কিছু ভাবছি না। তুমি মনে মনে কি ভাবছো সেটা আমি খুব ভালো করে বুঝে গেছি। তুমি ভাবছো আমি এই বাসায় কেন? তো স্বাভাবিক না, কারণ তুমি আমার হাজবেন্ড। আর মেয়েদের বিয়ে হলে না মেয়েরা বাপের বাড়িতে থাকে না, হাজবেন্ডের বাড়িতেই থাকে। সো আজ থেকে আমি এখানেই থাকি, বুঝছো? কি এভাবে ড্যাব ড্যাব? তোমার কি মনে হয় আমি বাংলা সিনেমার হিরো? আমি এখন একটা বালিশ নিবো, একটা কম্বল নিবো, তারপর ওখানে যে ফ্লোরিং করে শোবো? ইম্পসিবল। এটা আমার রুম, আমার রুমই, আমার খাটে ঘুমাবো। তোমার যদি ঘুমাতে ইচ্ছে করে অনেক জায়গা আছে, খাটের নিচে জায়গা আছে, ওই যে ওয়াশরুমে জায়গা আছে, ওই যে স্যালাপের উপরে জায়গা আছে, তুমি ঘুমাতে পারো। আরে আরে আমি ওর সাথে কেন যাবো? তুমি আমার হাজবেন্ড, সো তুমি আর আমি একই বিছানায় ঘুমাবো, বুঝছো? ঠিক আছে ঘুমাতে পারো, কিন্তু রুলস আছে। রুলস নাম্বার 1 এটা যাবে না, রুলস নাম্বার 2 আমার গায়ে হাত দেওয়া যাবে না। ওকে, বাকি রুলসগুলো আমি পরে বলছি। হয়েছে হয়েছে, তোমাকে তো জ্ঞান দিতে হবে না। তুমি ঘুমাও, আমি যাই ফ্রেশ হয়ে আসি। যত সব। শাড়ি দিয়ে তো তোমাকে অনেক সুন্দরই লাগতেছিল। আমার গার্লফ্রেন্ডের থেকে সুন্দর কিনা সেটা আমি জানি না, মারিয়া তো কখনোই শাড়ি পরেনি, তবে শাড়িতে তোমাকে খুব গর্জিয়াস লাগছিল। থ্যাঙ্কস তোমার চোখে আমাকে সুন্দর লাগার জন্য। মনে আছে তো? একদম নাক ডাকা যাবে না। এই পাশ তোমার, এই পাশ আমার। আজব তো, আমাকে নাক ডাকতে নিষেধ করে এখন নিজেই নাক ডাকে। বুঝছো না? এই শোন, এই। চুপ, 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 চুপ। সমস্যা কি তোমার? হ্যাঁ, তুমি তবে বললে নাক ডাকা যাবে না, এইখানে ঘুমাও সেইখানে ঘুমাও। এখন তুমি কি করছো? এরকম করলে তোমার মারিয়া তো একদিনই পালিয়ে যাবে। মারিয়া পালিয়ে গেল, তুমি আছো না? তুমি একাই হবে। আরে আজব তো, বাড়িতে কি কেউ নেই? আমার তো কোথায় পেট চুচু করছে, এখন কি করি? ধর। আই ফারহান, ফারহান কতক্ষণ ঘুমাবে? উঠো না। আরে এই উঠো, আমি তো সকাল উঠছি না, যাও অনেক বেলা হয়ে গেছে, তুমি এখন উঠো। উঠো না। যাও। আই উঠো না, উঠো। আরে এই কি সমস্যা কি তোমার? হ্যাঁ, আমার ক্ষুধা লাগছে। কোথা লাগলে আমি কি করবো? তুমি কি করবো মানে? তুমি আমাদের খাবার নিয়ে আসবা। আজকে তো রান্না করতে গিয়ে খাও। বাসায় কেউ নাই। কেউ নেই মানে? এই দেখো এটা, এটা কি? দেখো না। আরে ওরা গ্রামে চলে গেছে মানে? কখন গ্রামে চলে গেছে? আর আমাকে কিছু না জানাই চলে গেল? আমি তো নিজেই জানি না, আমি উঠে দেখলাম এটা পড়ে আছে। এখন কি হবে? আমাকে একটু নাস্তা খেতে দাও, আমার খুব ক্ষুধা পেয়েছে। আমি নাস্তা বানাতে পারি না, যাও নিজের নাস্তা নিজে বানিয়ে খাও। আমি নাস্তা বানাতে পারি না, আমি শুধু খেতে পারি, ঘুমাতে পারি আর ভার্সিটি যেতে পারি, বুঝছেন? এটা তো মহা মুশকিল। ভার্সিটিতে পড়ে একটা মেয়ে সে নাকি নাস্তা বানাতে পারে না। এই ফাও কথা বলবো না তো, যাও। শোনো, আমি শুনেছি তারা দেশের বাইরে থাকে, তারা নিজেদের কাজ নিজেরাই করে। তারা নিজেদের ওয়াশরুম পরিষ্কার করে, নিজেদের রান্না করে, নিজেদের ঘর পরিষ্কার করে, সবকিছু করে, বুঝছো? আমি তো দেশের বাইরে একা ছিলাম না, আমার আব্বু আম্মু সহ ছিলাম। আমাকে এসব কাজ কখনো করতে হয় না, আমার মাই সব করে দিয়েছে। আমি অত শুধু বুঝি না, তুমি আমাকে নাস্তা বানিয়ে আনো বাস। আমি নাস্তা বানাতে পারি না।
আমি শুধুমাত্র নুডলস বানাতে পারি, স্যুপ বানাতে পারি। ঠিক আছে, তাহলে আমি ওইগুলোই খাবো, যাও। কি হলো, যাও। ঠিক আছে যাচ্ছি, কিন্তু এখন থেকে কাজ সমান সমান, তোমার অর্ধেক আমার অর্ধেক। ঘরের সব কাজ তুমি অর্ধেক করবে, আমি অর্ধেক করবো। আজকের পর থেকে আমি শুধুমাত্র রান্না করবো, তুমি ঘর মুছবা, কাপড় কাচবা, থালা বাসন মাজবা, সব করবা, ওকে? অসম্ভব, আমি এসব কাজ কেন করবো? এসব কাজ করলে আমার হাত নষ্ট হয়ে যাবে। আমার তো সুন্দর হাত স্কিন নষ্ট হয়ে যাবে, কি হবে বলো তো? ওরে বাবা রে বাবা, এই মেয়ে নিয়ে তো সংসার করে অসম্ভব। নিজের খাবার নিজে রেঁধে খাও, পারবো না আমি। কি বলে তুমি? আমি বলেছি নিজের খাবার নিজে রেঁধে খাও, আমি পারবো না, পারবো না। ফারিয়া, ফারিয়া, ফারিয়া কি শুনে যেও তো? এই ফারিয়া, এত রাখছো কেন? বসো। কি দেখছো তুমি? আহা বসো তো। আজকে আমরা একটা ফিল্ম দেখবো। ফিল্ম? আমি কোনো ফিল্ম দেখতে পারবো না বাবা, আমার আমি ঘুম পেয়েছি, আমি গেলাম। এই কোথায় যাচ্ছ? আমি যেটা বলছি সেটা তোমাকে শুনতে হবে। আমরা ফিল্ম দেখবো মানে আমরা ফিল্ম দেখবো। ওই দেখাও তোমার ফিল্ম। আর 6 মাস পর চাইলেও তো তুমি আমার সাথে এভাবে বসে ফিল্ম দেখতে পারবে না। 6 মাস পর তো তোমাকে তাড়িয়ে দিচ্ছি। ঠিক তোর নাম ধরে বাঁচি মনে হয়, জমেছে প্রেম বুকে, মিথ্যে কিছু নয়। আমাকে আনি ভাবনাতে, হলো মনোরম দু হাতে, বুঝি না খুঁজি না গাছের শাখার নয়। তোকে চাই, এটা মিথ্যে কিছু নয়, তোকে এটা মিথ্যে কিছু নয়। এসব লোক দেখানো কাজ আমরাও করতে পারি। আমি কোনো লোক দেখানোর কাজ করি না। ঠিক, ওরা অনেক ভালো রান্না করে। আজকে বউ আসেনি, রান্নাটা আমি করেছি। মজা করতেছো তুমি আমার সাথে? তুমি রান্না করেছো? আমি রান্না করেছি। তাহলে আমার কাপড় চোপড় ধুইছে কে? আমি ধুয়েছি। তুমি তো সারাদিন অফিস করো, আমি তো বাসায় বসে থাকি। আর আজকে তো বউ আসেনি, তাই ভাবলাম ঘরে টুকটুকি কাজ আমি করবো। আমার নোংরা একদম পছন্দ না। বাবা, এই কয়দিনে এত পরিবর্তন? আমার একটা কথা ছিল, কি কথা? আমাকে কিছু কেনাকাটা করতে হবে, কিন্তু আমি টাকা দিতে পারবো না। তাই ভাবলাম তোমাকে নিয়ে যাবো, যদি তুমি ফ্রি থাকো। আমার অবশ্য আজকে অফিসে খুব একটা কাজ নেই, তাড়াতাড়ি বাসা ফিরতে পারবো, কোনো সমস্যা নেই। আমি তাহলে অফিসের কাজ শেষ করে তোমাকে নিয়ে যাবো, ঠিক আছে? আচ্ছা। আমার খাওয়া শেষ, আমি তাহলে অফিসের জন্য রেডি হয়ে গেছি। হ্যালো, হ্যাঁ শোনো, আমার অফিসের কাজ শেষ, আমি 10 মিনিটের মধ্যে আসছি, তুমি রেডি হয়ে থেকো, কেমন? ঠিক আছে। আচ্ছা, তুমি কি বাসায় এসে লাঞ্চ করবে না? হ্যাঁ করবো, তুমি কিন্তু রেডি হয়ে থেকো। ওকে, রাখছি। হ্যালো। হোয়াট? মারি অ্যাক্সিডেন্ট করেছে মানে কি? কোথায়? আমেরিকাতে? What is this, Maria? সারপ্রাইজ! What surprise? মানে এটা কোন ধরনের মজা? সরি বাবা। সরি? এই তুমি জানো আমার কথা একটা ইম্পর্টেন্ট কাজ ছিল। সরি বললে সবসময় সবকিছু শেষ হয়ে যায় না। ঠিক আছে। আজকের পর থেকে তুই আমার সাথে কোনো কমিউনিকেশন রাখার চেষ্টা করবি। বাট দরজা খোলা ছিল যে? আমি তোমার জন্য ওয়েট করতেছিলাম, তাই বারবার দরজার সামনে গিয়ে দেখছিলাম তুমি এসছো কিনা। আমি আসলে তো কলিং বেলই দিতাম, বারবার দরজার সামনে যাওয়ার তো কোনো প্রয়োজন নেই। আচ্ছা,
তোমার তো লেট হয়ে গেল। আপনার ফোনটা ওরা বন্ধ ছিল। ওহো, আমি তো তোমাকে না বলতে ভুলেই গেছি, আজকে একটু রেডিও স্টেশনে যেতে হয়েছে, জরুরি কাজ ছিল। তোমাকে শপিং নিয়ে যেতে পারলাম না, তুমি প্লিজ কিছু মনে করো না। না না, কোনো সমস্যা নেই। তুমি যাও, ফ্রেশ হয়ে আসো, আমি তোমার জন্য ডিনার রেডি করছি। আচ্ছা, শোনো, খাবারটা একটু এখানে নিয়ে আসো কষ্ট করে, ঠিক আছে? আচ্ছা, তুমি যাও, ফ্রেশ হয়ে আসো। ওরে বাবা, এত খাবার কে রান্না করেছে, তুমি? হ্যাঁ, বাহ, একটা প্লেট কেন, তুমি খাবে না? আমি তো খেয়েছি, রান্না করতে করতে টুকটাক খেয়ে পেট ভরে গেছে। তুমি খাও। ও, তুমি তাহলে খাও। আচ্ছা। এটা তুই কি করছিস ফারিয়া? ফারহান তো তোকে স্ত্রীর মর্যাদা দেয়নি। তুই ওকে যতই ভালোবাসিস, ও তোকে কখনোই আমি ভুলেই গিয়েছিলাম আমি যে তোমার মতো 6 মাসের বিয়ে করা বউ। আমি এতটাই বোকা। আমি ভাবতে শুরু করেছিলাম তুমি হয়তো আমাকে ভালোবেসে ফেলেছো। তুমি তো ভালোবাসো তোমার মারিয়াকে। আমি যেখানেই থাকি সবসময় চাইবো তুমি মারিয়াকে নিয়ে ভালো থাকো। মা, তোমরা তোমরা কখন আসলে? আমরা তো কবিতাতে আসছি, তুই তো ঘুমাই ছিলি। তো তুই এত সকালে কোথায় যাচ্ছিস? বাবা, অনেক বড় একটা ভুল হয়ে গেছে। ফারিয়া আমাকে ভুল বুঝে চলে গেছে। হোয়াট? ফারিয়া চলে গেছে মানে? ফারিয়া চলে গেছে মানে এটা কি? ফারিয়া আমাকে রেখে সারা জীবনের জন্য চলে গেছে, অনেক লেট হয়ে গেছে বাবা, আমি যাই। এই তুই দাঁড়া, বস এখানে। আগে আমাদের কাছে পুরো ঘটনা বলবি কি হয়েছে, তারপরে তুই যাবি। আমার মনে হয় তোর কোথাও ভুল হচ্ছে রে মা। না বাবা, আমার কোথাও ভুল হচ্ছে না। ফারহান আমাকে শুধু বিয়ে করেছিল ওর বাবা মাকে খুশি করার জন্য। ও কখনোই আমাকে মন থেকে ভালোবাসে। আমি ওর রিলেশনশিপের কথা জানার পরে তোমাদেরকে সব বলতে চেয়েছিলাম, কিন্তু আমি ভেবেছিলাম এটা শোনার পর তোমরা অনেক কষ্ট পাবে, তাই ভেবে আমি তোমাদেরকে কিচ্ছু বলিনি। বাবা, আমি ওকে অনেক চেষ্টা করেছিলাম ফিরে আনতে, কিন্তু আমি পারিনি। ফারহান আমাকে বলেছিল মানে বিদেশ থেকে আসলে আমি যেন ওকে ডিভোর্স দিয়ে দিই। আমি পর কি করি বলো? এরপর তোমার কিছু করার নেই, তাই আমি তোমাদের কাছে চলে এসেছি। তোমরা যদি বলো আমি এখান থেকেও চলে যাব। আমার মেয়েটাকে ওরা এত বড় ধোকা দিল। আমার সহজ সরল মেয়েটার এত বড় সর্বনাশ করলো ওরা। তুমি কিন্তু কাউকেই ছাড়বা না। বাবা না, তুমি ফারহানকে কিছু বলো না। আমি ওকে অনেক ভালোবাসি, আমি ওকে এভাবেই ভালোবেসে দিতে চাই। ভেবে নাও এটা আমার দুর্ভাগ্য, আমার নিয়তি। কি বলছো আপু? ওদের তো এভাবে ছেড়ে দেওয়া যাবে না। বাবা, আমি ফারহানকে অনেক ভালোবাসি। আমি না হয় দূর থেকে ওকে ভালোবেসে যাব, আমি ওর কোনো ক্ষতি চাই না। ঠিক আছে, তুই যেটা ভালো মনে করিস। তোমরা আমাকে একা থাকতে দাও। তুই ফারিয়ার সাথে অন্যায় করেছিস। আমি তোমাকে কোনো ভুল বুঝতেছি না। আমি তোমার ভুলগুলো শুধরানোর চেষ্টা করছি, কিন্তু আমি পারিনি। আমি আমি তোমাকে অনেক ভালোবাসি ফারিয়া। মিথ্যা, তুমি আমাকে কখনো ভালোবাসো না। তুমি শুধু আমার সাথে অভিনয় করেছো। বিশ্বাস করো, আমি তোমার সাথে কোনো অভিনয় করিনি, কোনো নাটক করিনি। তুমি আমাকে এইভাবে একা ফেলে চলে এসছো, আমার নিঃসঙ্গ লাগছে। কেন? তোমার মাই আছে তোমাকে সঙ্গ দেওয়ার জন্য? ও তোমাকে সঙ্গ দিবে, তুমি ওর কাছে যাও। তুমি চলে আসার পর বাবা মা আমার উপর অনেক রাগ করেছে। বাবা বলেছে তোমাকে নিয়ে বাড়ি ফিরতে। আমি তোকে ভালোবাসি ফারিয়া, প্লিজ তুমি আমাকে ভুল বুঝো না। বাড়ি ফিরে চলো। মন থেকে ভালোবেসেছিলাম তোমাকে, সারাটা জীবন কাটিয়ে দিতে চেয়েছিলাম, আপনি তোকে চেয়েছিলাম তোমাকে, কিন্তু আমি পারিনি। আমি তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেব, তোমার সঙ্গে আমি আর থাকতে পারবো না। সেদিন যদি আমি তোমার পুরো কথাটা শুনতাম